আছি, আমরা পাহারায় থাকবো ইনশাল্লাহ। যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান, প্রশাসনের লোক থেকে বিরোধী দল যে দলই হোক, যারা আজকে কিনা 17 বছরের ক্ষুধার্ত, তাদেরকে একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ শব্দ ভুলে যান, ইন্ডিয়া শব্দ ভুলে যান। এ দেশের মানুষ আর কোনোদিনও আওয়ামী লীগ আর ইন্ডিয়াকে এই দেশে প্রতিষ্ঠিত হতে দিবে না। আমি আর একটা শব্দ উচ্চারণ করব, আজকে যারা বলেন আমরা আগেই ভালো ছিলাম, ইউনূস সরকার ক্ষমতা দিয়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যান, আমরা বলতে চাই আপনাদের মতো চোর বাটপার ছেঁচড়া চান্দাবাজদের এই দেশের ক্ষমতায় বসানো হচ্ছে আমাদের ইউনূস সরকার কয়েক কোটি গুণ বেটার। আমরা এই সরকারকে আমরা আরো 3 বছর কমপক্ষে এই দেশের ক্ষমতায় দেখতে চাই। আমরা দেখতে চাই ইউনূস সরকার 84 বছর বয়সে একটা লোকের রিটায়ার নিয়ে তার রেস্টে থাকার কথা। আমার আপনার ভাগ্য উন্নয়নের জন্য বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত 24টা ঘন্টা ছুটে বেড়াচ্ছে, তাকে আপনারা সময় দিন। আমার আপনার ভাগ্য উনি বদলানোর চেষ্টা করছে। উনি টাকা পাচারকারী নয়, উনি লুটেরা নয়, উনি চান্দাবাজ নয়, উনি আপনার আর আমার হয়ে কাজ করছে। উনি ইন্ডিয়ার বীজটা ভেঙে দিতে কাজ করছে। চাই এই সরকার আরো 3 বছর থাকুক। যদি এই সরকারকে কেউ ডিস্টার্ব করার চেষ্টা করেন, আমরা আওয়ামী লীগের পরিণতি তাকে আবার বরণ করাবো। আমরা শুধুমাত্র জনগণের প্রতিনিধিত্ব হিসাবে কাজ করছি। আপনারা কি ভুলে যাচ্ছেন যে বাচ্চাটা পৃথিবীতে আসার আগে তার পিতা রাজপথে শহীদ হয়েছে? তার সাথে কি গাদ্দারি করা হবে না? যদি আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ না করি, যদি আওয়ামী লীগকে আমরা বিচারের আওতায় না নিয়ে আসি, যে আহত ভাই বোনেরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদের সাথে কি আমাদের ন্যায় বিচার করা হবে? তাদের সাথে কি আমাদের প্রতারণা করা হবে না? যদি আওয়ামী লীগকে আমরা এখন পর্যন্ত তাদের মতো করে রাজপথে মিছিল করতে দেই? আমি আপনাদেরকে মনে করাই দিতে চাই যে যে পিতা তার সন্তানের লাশকে কাঁধে নিয়ে হাঁটতে হয়, সেই পিতাটিকে আমরা ভুলে যেতে পারবো? ভুলে যেতে দিতে চাই? যদি আমরা তাদেরকে ভুলে যেতে দিতে না চাই, তাহলে অবশ্যই আমার এই দেশে আওয়ামী লীগের কোনো জায়গা হতে পারে না। আমরা শুধুমাত্র এনসিপির পক্ষ থেকে জনগণের কথা বলতে চাই। আমরা আমাদের একক কথা বলতে চাই না। আমরা একক কোনো গোষ্ঠী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবো না। আপনাদেরকে আমাদেরকে রাখবে। জনগণ হচ্ছে সর্বোচ্চ শক্তি। আপনারা বলছেন নির্বাচনের কথা, নির্বাচন আজ হোক কাল হোক নির্বাচন হবেই হবে, কারণ নির্বাচনের মাধ্যমেই হচ্ছে রাষ্ট্রীয় মৌলিক অধিকার ফিরে পায় জনগণ। কিন্তু নির্বাচনের আগে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে রিফরমেশন। আমরা কি চাই? আমাদের প্রথম রিফরমেশন হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা, বিচারের আওতায় আনা। আপনারা কি সেটার সাথে একমত? ওকে, আপনারা যদি একমত হন তাহলে আমরা আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করছি এবং তাদেরকে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনার জন্য আইন সংশ্লিষ্ট বাহিনীকে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ সো মাচ।